মুক্তি, অ্যালেক্স হ্যালি। অনুবাদ, গীতি সেন। সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ একবোঝা জামা কাপড় হাতে ঘরে ঢুকল। ভীত বন্দীদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কি করে পরতে হয় দেখিয়ে দেওয়া হলো। একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটাই ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। কুন্টার ঘাগুলো সেরে এসেছিল। জামা কাপড় পরামাত্র সেগুলো চুলকাতে শুরু করল। বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল। ক্রমশই লোক জমছিল। কুন্টারা জামাকাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল, কি জানি এর পরে কপালে কি আছে। সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বন্দীদের মাঝে তিনজনকে বার করে নিয়ে গেল। তারপরেই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কুন্টা অবাক হয়ে কতকগুলো অবদ্ধ চিৎকার শুনছিল। নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি, অন্য কোনো সাদা মানুষের গলা। ৩৫০, ৪০০। প্রথম সাদা মানুষটির চিৎকার শোনা গেল, ৬। কে ৬ বলবেন? তাকিয়ে দেখুন। দুর্দান্ত কর্মক্ষমতা। কুন্টা ভয়ে শিউরে উঠছিল। তার মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন চারজন সাদা মানুষ ঘরে ঢুকল সে যেন অসাড়। কুন্টাকে স্পর্শ করতে সে রাগে ভয়ে দাঁত খিচিয়ে উঠল। তখনই মাথায় একটা প্রবল আঘাত পেয়ে তার বোধশক্তি লুপ্ত হয়ে গেল। সচেতন হয়ে উঠতে দেখতে পেল উজ্জ্বল দিবালোকে আরও দুজনের সঙ্গে সেও বাইরে লাইন করে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত সাদা মানুষ হাঁ করে তাকিয়ে আছে। তারই মাঝে দুটো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে। মুখের ভাব দেখে মনে হয় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন। চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ততা, লক্ষ্যহীন। সদ্য গাছ থেকে পেড়ে আনা বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। সবকিছু শিখিয়ে নেওয়া যাবে। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কুন্টার আপাদমস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল। তারপর কুন্টাকে জোর করে ঠেলে সামনে একটা বেদির মতো উঁচু জায়গায় ওঠাল। একেবারে সরেস। নিজের ইচ্ছামতো গড়ে নেওয়া যাবে। কুন্টা ভয়ে হতবুদ্ধি হয়ে লক্ষ্য করেনি কখন চারদিকের লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছে। $300, 350, 500, 6। সাদা মানুষটা ক্রুদ্ধ গর্জনে বলে উঠল, বাজারের সেরা। তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? একজন চেঁচিয়ে উঠল, 7.5, 8, 8। ডাক উঠল 8। আর কেউ কিছু বলে ওঠার আগেই আবার শোনা গেল 8.5। ডাক আর চলল না। যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কুন্টার শিকল খুলে নিয়ে তাকে সামনে একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক। শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া ছিল। তার প্রতি কুন্টার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হল। সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কুন্টাকে শিকল শুদ্ধ টেনে একটা 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধাজাতীয় পশু। কালো লোকটা রূঢ়ভাবে কুন্টাকে বাক্সের মেঝেতে ঠেলে ফেলে দিয়ে শিকলটা কোথায় আটকে দিল। কিছুক্ষণ পরে কুন্টা গন্ধে অনুভব করল সাদা মানুষটা ফিরে এসেছে। সে গাড়ির ওপরে চড়ে বসতে কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতে পশুটার পিঠে আছড়ে ফেলল। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করল। কুন্টা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখল। বড় ক্যানুতে তাদের যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তার থেকে এটা হালকা ধরনের। প্রাণপণে চেষ্টা করলে কি ছেঁড়া যাবে না? কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়। কুন্টা একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকাল। সেই মুহূর্তে সেও পেছনে ফিরে তাকাতে তাদের চোখাচোখি হয়ে গেল। ভয়ে কুন্টার দেহ হিম। কিন্তু সাদা মানুষটার মুখে ভাবের লেশমাত্র ছিল না। পথের ধারে বিস্তৃত শস্য ক্ষেত্র। বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে। তার মাঝে ভুট্টা সে চিনতে পারল।
জুফরেতে ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনি। খানিকক্ষণ পর সাদা মানুষ এবং কালোটি দুজনেই শুকনো রুটি আর মাংস বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। কুন্টার খুবই খিদে পেয়েছিল। খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। তবুও সামনের কালো লোকটি যখন পেছনে ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইল, সে তার মুখ ফিরিয়ে নিল। সূর্য অস্ত যাচ্ছিল। তাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি গাড়ি বিপরীত দিকে ছুটে গেল। গাড়িটির পেছনে চরম ক্লান্তিভরে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। তাদের মুখে গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানেই কি তাকে হত্যা করে খাওয়া হবে? বাড়িটার কাছে এসে কুন্টা আরও কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারের ভেতর 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। একজনের হাতে আলো ঝোলানো। বড় ক্যানুর অন্ধকার খোলের ভেতর এ ধরনের আলো কুন্টা দেখেছে কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ। তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়। কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতে একজন আলোটা উঁচু করে ধরল। ভেতরের সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সঙ্গে করমর্দন করল। তারপর দুজনে হাসিমুখে বাড়ির দিকে চলে গেল। কুন্টার মনে একটু আশা হল, এবার কালো লোকেরা তাকে ছেড়ে দেবে না। কিন্তু এ কেমন কালো লোক! তারা তাকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। নিজের স্বজাতির লোক নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষের হুকুমে কাজ করে। এদের আফ্রিকাবাসীর মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। গাড়িটা কুন্টাকে নিয়ে এগিয়ে গেল। অন্য কালো লোকগুলো হাসাহাসি করতে করতে পাশে পাশে চলল। কিছুদূর গিয়ে গাড়িটা থামতে চালক নেমে এসে শিকলের অপর প্রান্ত খুলে রূঢ় ভঙ্গিতে টান মেরে কুন্টাকে নামতে ইঙ্গিত করল। লোকগুলো জোর করে তাকে নামালো। তারপর একটা খুঁটির সঙ্গে শিকলটা আবার বেঁধে দিল। কুন্টা দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ ও ঘৃণাতে কাতর হয়ে সেখানে পড়ে থাকল। একজন তার সামনে এক পাত্র জল ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখল। খাদ্যটা যেমন অদ্ভুত দেখতে, তেমনি অদ্ভুত তার গন্ধ। তবুও তা দেখেই কুন্টার রসনা লালায়িত হয়ে উঠল। কিন্তু কুন্টা মুখ ফিরিয়েই থাকল। তা দেখেই কুন্টার রসনা লালায়িত হয়ে উঠল। কিন্তু কুন্টা মুখ ফিরিয়েই থাকল। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসল। গাড়ির চালক আলোটা তুলে ধরে মোটা খুঁটির কাছে গিয়ে শিকলটা জোরে টেনে কুন্টাকে দেখিয়ে দিল ওটা ছেঁড়া যাবে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শাসানির ভঙ্গি করল। সবাই হাসতে হাসতে চলে গেল। কুন্টা অপেক্ষা করতে লাগল কখন সবাই ঘুমোবে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটা কুকুর এসে তার খাবারের পাত্র খালি করে দিয়ে গেল। রোষে কুন্টার সর্বাঙ্গ জ্বলে গেল। সে খানিকটা জলপান করে নিল, কিন্তু তাতে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হল না। পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্টে দমন করে সারারাত সে জেগে কাটাল। সে জানে শিকল ভাঙবার চেষ্টা করলেই ঝনঝনানির শব্দে পাশের কুটিরের লোক ছুটে আসবে। ইতোমধ্যেই কুকুরের ডাকে গাড়ির চালকটি একবার বেরিয়ে এসে শিকল পরীক্ষা করে গিয়েছে। পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কুন্টা আর একটু জল পান করল। এমন সময় সেই কালো লোক 4টে দ্রুত পায়ে এসে কুন্টাকে টেনে তুলে আবার সেই গড়ানো বাক্সের মতো গাড়িটাতে চড়ে বসল। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চলল। কুন্টার 2 চক্ষু অপরিসীম ক্রোধ ও ঘৃণায় সামনের মানুষগুলোর পিঠের ওপর অগ্নিবর্ষণ করতে থাকল। যদি এদের খুন করা যেত,
কিন্তু বুদ্ধি স্থির রাখতে হবে। মাথা গরম করলে চলবে না। অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই। কিছু দূর গিয়ে ঘন বন দেখা গেল। কতক জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে। আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। ধূসর বর্ণ ধোঁয়ার রাশি উঠছিল। সাদা মানুষরাও কি জুফরের মতো গাছপালা পুড়িয়ে জমির ফলন শক্তি বৃদ্ধি করে? আরও খানিকটা দূরে কাঠের তৈরি একটি ছোট্ট চৌকো কুটির। আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে। তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরও দুটো রোগামতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। তিনটে রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে। কুটিরের দরজায় একটি লাল চুলের সাদা মেয়ে মানুষ। তিনটে সাদা বাচ্চা খেলে বেড়াচ্ছিল। তারা গাড়িতে কুন্টাকে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগল। কুন্টার ভাব দেখে মনে হলো সে হায়না শিশু দেখছে। এতদিনে সে সত্যি একটি সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। পথে যেতে যেতে আগেকার মতো আরও দুটি মস্ত সাদা বাড়ি দেখা গেল। প্রত্যেকটির ওপর দিকে একটার ওপর আর একটা চাপানো দুটো বাড়ির সমান। প্রত্যেকটিরই কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুটির। কুন্টা আন্দাজ করল সেগুলোতেই কালো লোকেদের বাস। আর চারপাশ ঘিরে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে। তখনও গোছা গোছা তুলো চারদিকে ছড়ানো ছিটানো। পথে কুন্টা আর একটি অদ্ভুত জিনিসের দেখা পেল। রাস্তার ধার দিয়ে দুজন বিচিত্র দর্শন লোক যাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল তারা বুঝি কালো। কাছাকাছি আসতে দেখা গেল তাদের গায়ের রং কেমন লালচে বাদামি। দীর্ঘ কালো চুল দড়ির মতো পাকানো হয়ে পেছনে ঝুলছে। হালকা জুতো পায়। কোমরে সম্ভবত চামড়ার তৈরি এক ধরনের আচ্ছাদন ঝুলিয়ে লোক দুটো দ্রুত পায়ে হাঁটছিল। সঙ্গে তীর ধনুক। তারা সাদা মানুষ নয়, আবার আফ্রিকাবাসীও নয়। তাদের গায়ের গন্ধই আলাদা। গাড়ি দেখে তারা ভ্রুক্ষেপও করল না। পুরো দুদিন উপবাসের পর কুন্টার দুর্বল লাগছিল। চারিদিকে কি ঘটছে সে বিষয়ে তার আর উৎসাহ ছিল না। কিছু সময় পরে গাড়ির চালক বাক্সের পাশে একটা আলো ঝুলিয়ে দিল। আবার খানিকটা পর সাদা মানুষটা কি যেন বলাতে গাড়ির চালক কুন্টার দিকে একটা চাদর ছুঁড়ে দিল। নিজেরাও গায়ে চাদর জড়িয়ে নিল। কুন্টা শীতে কাঁপছিল, কিন্তু ওদের দেওয়া চাদর সে কিছুতেই ব্যবহার করবে না। তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা। কেন? কালো লোকটাকেও বলিহারি। সেই অগ্রণী হয়ে সাদা মানুষটাকে এসব কাজে সাহায্য করছে। কুন্টাকে পালাতেই হবে, না হয় সে চেষ্টাতে তার প্রাণটাই যাবে। জীবনে আর কখনো জুফরে দেখবার সৌভাগ্য হবে না। যদি হয়, তবে সে গাম্বিয়ার ঘরে ঘরে সাদা মানুষের এই অবিশ্বাস্য নিষ্ঠুরতার কাহিনী বলবে। গাড়িটা বড় রাস্তা থেকে এবার একটা ছোট রাস্তায় ঢুকল। দূরে আর একখানা ভুতুড়ে সাদা বাড়ি দেখা যাচ্ছে। আজ রাত্রে আবার কপালে কি আছে কে জানে। কুন্টা বাড়ির সামনে পৌঁছেও সাদা বা কালো মানুষের কোনো চিহ্ন বা গন্ধ পেল না। সাদা মানুষটা গাড়ি থেকে নেমে কয়েকবার আড়মোড়া ভেঙে শরীরের আড়ষ্টতা কাটিয়ে নিল। তারপর সে বাড়ির ভেতর ঢুকে গেল। গাড়িটা আরও খানিকটা এগিয়ে একটা কুটিরের সামনে দাঁড়াল। গাড়ির চালক কোনোক্রমে নিজেকে ওপর থেকে নামিয়ে নিল। বাতিটা হাতে নিয়ে অতি কষ্টে পা টেনে টেনে ঘরের দিকে রওয়ানা দিয়ে কি যেন ভেবে ফিরে এলো। গাড়ির সিটের নিচে হাত বাড়িয়ে শিকলটা খুলে নিয়ে সে আবার যাবার উপক্রম করল। কুন্টা সঙ্গে আসবে না দেখে শিকল ধরে হ্যাচকা টান মেরে তার উদ্দেশ্যে ক্রুদ্ধ স্বরে কিছু বলে উঠল। মুহূর্তে কুন্টা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড পরাক্রমে হায়নার শক্তিশালী চোয়ালের মতো কঠিন হাতে তার কণ্ঠনালী টিপে ধরল। বাতিটা মাটিতে পড়ে গেল।
কালো লোকটার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বেরোল। সে তার বলিষ্ঠ দুই হাতে কুন্টার মুখে ও বাহুতে যথাসাধ্য আক্রমণ চালাল। কিন্তু কুন্টার গায়ে তখন অযুত হাতির বল। সে নিজের শরীর বাঁকিয়ে শত্রুর ঘুষি, হাঁটুর গুঁতো, পায়ের লাথি এড়াবার চেষ্টা করছিল, কিন্তু হাতের চাপ শিথিল হতে দেয়নি। অবশেষে লোকটার গলায় একটা ঘড়ঘড় শব্দ হতে থাকল। তার শক্তিহীন নিঃসার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কুন্টা ভুলুণ্ঠিত দেহ আর উল্টে পড়া বাতির কাছ থেকে দ্রুতবেগে সরে গেল। ক্ষেতের অসমান কর্কশ জমির ওপর দিয়ে সে নিচু হয়ে দৌড়াতে লাগল। এতদিনের অব্যবহারে শরীরের পেশিগুলো যন্ত্রণায় প্রচণ্ড আর্তনাদ করছিল, কিন্তু ঠান্ডা হাওয়াতে তার আরাম বোধ হচ্ছিল, আর মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। লেখক পরিচিতি: আলেক্স হ্যালি একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান লেখক। তিনি জন্মেছেন 1921 খ্রিস্টাব্দে। রুটস বইটির জন্যই মূলত তার বিশ্বজুড়ে খ্যাতি। এই উপন্যাসের গল্প নিয়েই পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র ও টিভি সিরিজ। হ্যালি মৃত্যুবরণ করেন 1992 খ্রিস্টাব্দে। অনুবাদক পরিচিতি: গীতি সেনের জন্ম কুমিল্লায়। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর সপরিবার ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। শেকড়ের সন্ধানে তার উল্লেখযোগ্য অনুবাদ কর্ম। পাঠ পরিচিতি ও মূলভাব: গল্পটি আলেক্স হ্যালির রুটস উপন্যাসের অংশ বিশেষের অনুবাদ। গল্পাংশে আফ্রিকার গাম্বিয়া নামক দেশের একটি গ্রাম জুফরে। কুন্টা সেই গ্রামের অধিবাসী। কালো এই মানুষটিকে ধরে নিয়ে এসেছে সাদা আমেরিকানরা। দাস হিসেবে তাকে বিক্রি করা হবে। পোশাক পরিয়ে পরিপাটি করে দাস বাজারে তাকে বিক্রি করা হলো $850। কুন্টা তরুণ যুবক। বাজারে তার মূল্য বেশি, কেননা তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়া যাবে। ভালো দাম দিয়ে কিনে নিয়ে গেল এক সাদা লোক। কুন্টার সঙ্গে তারা খুব দুর্ব্যবহার করল, অপমান করল। সেই দেখতে পেল তার মতোই অনেক কালো আছে দাসবাজারে কিংবা সাদা মানুষদের বাড়িতে। সাদাদের জন্য কাজ করছে। কুন্টার মনের ভেতর শুধু পালাবার ইচ্ছা। সুযোগের অপেক্ষায় থাকল সে। তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাদা লোকদের কোনো এক বাড়িতে। রাত্রিবেলা পৌঁছল সেই বাড়ি। সাদা লোকটি যখন গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে গেল তখন সে ঝাঁপিয়ে পড়ল গাড়ি চালকের ওপর। প্রচণ্ড আক্রোশে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করল তাকে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। পালিয়ে গেল কুন্টা। তার শরীর ও মনে তখন মুক্তির প্রবল আনন্দ। আফ্রিকার ইতিহাসে এমন এক সময় ছিল যখন সাদারা কালোদের বন্দি করে বিভিন্ন দেশের দাস বাজারে বিক্রি করত। মুক্তি গল্পটিতে দাস ব্যবসার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এই গল্পে তরুণ কুন্টা তার বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। গল্পটিতে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হবার তীব্র বাসনারই প্রকাশ ঘটেছে। শব্দার্থ ও টিকা: ঊর্ধ্বাঙ্গ, শরীরের ওপরের অংশ। বিমূঢ়, হতবুদ্ধি, হিতাহিত জ্ঞানশূন্য। রুদ্ধ, বন্ধ। দিবালোক, দিনের আলো। পারিপার্শ্বিক অবস্থা, চারপাশের অবস্থা। নির্লিপ্ততা, কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই এমন। আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। সরেশ, খাঁটি। অনুনয়, অনুরোধ। ক্যানু, নৌকা জাতীয় জলযান। ইংরেজি কানু, শাসানো, ভয় দেখানো। রোষ, ক্ষোভ। প্রত্যুষ, ভোর। আন্দাজ, অনুমান। বিচিত্রদর্শন, দেখতে উদ্ভট। আচ্ছাদন, আবরণ। ভ্রূক্ষেপ, তাকানো বা লক্ষ্য করা। উপবাস, না খেয়ে থাকা। বদান্যতা, উদার, দরদি ভাব। বলিহারি, চমৎকার, অগ্রণী। প্রধান নেতা, শ্রেষ্ঠ। এখানে আগ বাড়িয়ে অর্থে ব্যবহার করা হয়েছে। আড়মোড়া, আলস্য ভাব। আড়ষ্টতা, জড়তা। পরাক্রম,
বল, বীরত্ব, ভুলুণ্ঠিত, মাটিতে পড়ে যাওয়া। বর্ণনামূলক প্রশ্ন ১ ক একেবারে সরেস। নিজের ইচ্ছামতো গড়ে নেওয়া যাবে, কোন প্রসঙ্গে এবং কেন এ কথা বলা হয়েছে? একেবারে সরেস। নিজের ইচ্ছামতো গড়ে নেওয়া যাবে, কথাটি দাসবাজারে কোনটাকে মূল্যায়নের সময় বলা হয়েছে? এই মুহূর্তে সাদা মানুষটি কোনটার শারীরিক অবস্থা, স্বাস্থ্য এবং কর্মক্ষমতা পর্যবেক্ষণ করছে? কোনটা সম্পূর্ণভাবে শারীরিকভাবে শক্তিশালী, তরুণ এবং স্বাস্থ্যবান, এমনকি শিকল খুলেও তার শক্তি এবং মনোবল স্পষ্ট? তাই কোনটার দিকে ইঙ্গিত করে তিনি বললেন, একেবারে সরেস। নিজের ইচ্ছামতো গড়ে নেওয়া যাবে, এর অর্থ হল কোনটাকে যেকোনো ধরনের কাজ বা কাজের পরিবেশে মানিয়ে নেওয়া যাবে, অর্থাৎ তার শারীরিক ও মানসিক অবস্থা এমন যে কোনো কাজের জন্য তাকে ব্যবহার করা সম্ভব। এই মন্তব্যটি মূলত কোনটার দাস হিসেবে ব্যবহারের সম্ভাবনা ও তার বাণিজ্যিক মূল্যের সঙ্গে সম্পর্কিত। তিনি কেবল দাস নন, বরং নিখুঁত শ্রমিক, যাকে নতুন পরিবেশে যে কোনো কাজ শেখানো সম্ভব। লেখক এখানে দাসবাজারের বর্ণগত এবং অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরেছেন, মানবদেহে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে দেখা হচ্ছে, যেখানে শরীরের খাঁটি অবস্থা ও কর্মক্ষমতা মূল্যে প্রভাব ফেলে। খ মুক্তি গল্পটিতে জাতিগত ও বর্ণগত যে প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে তার চিত্র তুলে ধরো। মুক্তি গল্পটিতে জাতিগত ও বর্ণগত নিপীড়নের প্রতিচ্ছবি খুব স্পষ্টভাবে দেখা যায়। গল্পে আফ্রিকার গাম্বিয়ার কুন্টা নামের কালো যুবককে সাদা আমেরিকানরা বন্দী করে দাসবাজারে বিক্রি করে। এখানে যে বিষয়গুলো মাধ্যমে জাতিগত ও বর্ণগত প্রভাব ফুটে উঠেছে তা নিম্নরূপ: কালো মানুষের অবমূল্যায়ন ও দাসত্ব। কুন্টা তার স্বাভাবিক স্বাধীনতা হারিয়ে বন্দী হয়। তার বয়স, শক্তি এবং স্বাস্থ্য দেখে সাদা মানুষ তাকে পণ্যের মতো মূল্যায়ন করছে। শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে দাসের দাম নির্ধারণ। এটা দাসবাজারের একটি রীতিমতো বর্ণগত বৈষম্যের প্রতিচ্ছবি। সাদা মানুষের কর্তৃত্ব ও নির্যাতন। গল্পে সাদা মানুষরা কুন্টার শারীরিক ক্ষমতা যাচাই করে, তার উপর ক্ষমতা প্রয়োগ করে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করছে। কালো মানুষের অনুভূতি বা মানসিক অবস্থা তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। এটি বর্ণ ও শক্তির অসমতার প্রতীক। কালো মানুষের বিভাজন ও নিয়ন্ত্রণ। গল্পে দেখা যায়, কিছু কালো লোক সাদাদের আদেশে কাজ করছে, কুন্টার মতো কালোদের উপর নজর রাখছে। এটা দেখায়, বর্ণগত শৃঙ্খলা এবং দাসপ্রথা শুধু সাদা ও কালোর মধ্যে নয়, কালোদের মধ্যেও বিভাজন সৃষ্টি করে। মুক্তির আকাঙ্ক্ষা। কুন্টার মানসিক দিক থেকে বর্ণগত নিপীড়নের বিরুদ্ধে তার অসহায়তা ও ঘৃণা প্রকাশিত। শেষের অংশে সে তার বুদ্ধি, শক্তি ও সাহস ব্যবহার করে মুক্তি অর্জন করে। এটি বর্ণগত নিপীড়ন থেকে স্বাধীন হওয়ার মানবিক আকাঙ্ক্ষার প্রতীক। সারসংক্ষেপে, গল্পটি দাসপ্রথা ও বর্ণবৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে কালো মানুষের শারীরিক ও মানসিক স্বাধীনতা শোষণ ও অবমূল্যায়নের মাধ্যমে হরণ করা হয়, এবং মুক্তির জন্য চরম সাহস ও ধৈর্যের প্রয়োজন হয়। ২ ক কিন্তু এ কেমন কালো লোক? কোন প্রসঙ্গে এবং কেন এ কথা বলা হয়েছে? কিন্তু এ কেমন কালো লোক কথাটি কুন্টা গাড়িতে বসলেই তার মনে আসে। যখন সে লক্ষ্য করে যে তাকে পরিবহনের সময় কিছু কালো লোক সাদা মানুষের নির্দেশে কাজ করছে। সাধারণত কুন্টার ধারণা ছিল, কালো মানুষরা নিজের জাতের প্রতি সহমর্মী হবে, তাকে সাহায্য করবে বা অন্তত নির্লিপ্ততা থাকবে। কিন্তু গাড়িতে কালো লোকরা তাকে ঠেলা, শিকল বেঁধে এবং সাদা মানুষের নির্দেশে পরিচালনা করছে। তারা বিদ্রূপের হাসি হাসছে, কোনো সহানুভূতি দেখাচ্ছে না, বরং কুন্টার ওপর ক্ষমতা প্রয়োগ করছে।
এই কথাটি কুন্টার বিস্ময় ও হতাশার প্রকাশ। এটি তার মনকে প্রশ্নবিদ্ধ করে যে, তার নিজ জাতি বা কালো মানুষরাও কি তাকে সাহায্য করবে না, বরং শোষণের অংশীদার হতে পারে? লেখক এখানে বর্ণগত নিপীড়নের জটিলতা দেখাতে চেয়েছেন, শুধু সাদা মানুষ নয়, এমনকি কিছু কালো লোকও দাসব্যবস্থার অংশ হয়ে শোষণ ও নিয়ন্ত্রণের কাজে যুক্ত হতে পারে। খ. তরুণ কুন্টা তার বুদ্ধি ও সাহস দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। তুমি কি এ বক্তব্য সমর্থন করো? যুক্তি দাও। এই বক্তব্য সম্পূর্ণ যৌক্তিক এবং সমর্থনযোগ্য। কুন্টা তার বুদ্ধি, সাহস ও কৌশল ব্যবহার করে নিজেকে মুক্ত করতে পেরেছে, এবং এর প্রমাণ গল্পের বিভিন্ন অংশে দেখা যায়। যুক্তি হল, সাবধানী পর্যবেক্ষণ। কুন্টা তার চারপাশ লক্ষ্য করছে, সাদা মানুষ, কালো সহকর্মী ও পরিবেশ। সে জানে কখন শিকল ছোড়ার চেষ্টা করা যাবে না, কখন সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে সে তার বুদ্ধিমত্তা প্রদর্শন করেছে। অভ্যন্তরীণ শক্তি ও ধৈর্য গল্পে দেখা যায়। কুন্টা দীর্ঘ সময় ক্ষুধা, ক্লান্তি ও শারীরিক যন্ত্রণার মধ্যেও শান্ত থাকার চেষ্টা করেছে। সে জানত, জোরে বা হঠাৎ আক্রমণ করলে তার প্রাণহানি হতে পারে। এই ধৈর্যই তার মুক্তির প্রস্তুতি তৈরি করেছে। সাহসিক অভিযান। রাতের অন্ধকারে কুন্টা গাড়িচালকের ওপর ঝাঁপিয়ে পড়েছে, শক্তি ও আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে তাকে অচেতন করেছে এবং পালিয়েছে। এই সাহসিকতা ছাড়া মুক্তি অসম্ভব হতো। মুক্তির পরিকল্পনা ও বাস্তবায়ন। কুন্টা শুধু নিজের শরীরের শক্তি নয়, বুদ্ধি ব্যবহার করে সময় ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সে বুঝতে পেরেছিল কখন পালানো নিরাপদ এবং কিভাবে আত্মরক্ষা করতে হবে। সারসংক্ষেপে, কুন্টার মুক্তি তার বুদ্ধি, ধৈর্য, সাহস ও কৌশলের সমন্বয়ে। লেখক এ মাধ্যমে দেখাতে চেয়েছেন যে, দাসত্ব বা নিপীড়নের মধ্যে থেকেও আত্মমুক্তি অর্জন সম্ভব, যদি কেউ বুদ্ধি ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে।